এই যে শুনছেন, আপনার চাটা উঠে খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। যত সব। আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়। আমি তো খারাপ ছেলেই। কিন্তু বাবাজি বলল আপনি ভালো ছেলে। কথা না পারিয়ে লাঠিটা খুঁজে দেন। এখন থেকে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার দেইনি। এটি শুধু নিয়ম রক্ষার বিয়ে। দেখো, তুমি একটু বুঝো, আমাকে একটু সময় দাও। আমি আগে কিছু একটা করি, তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই। তারপর যদি তারা না মানে, আমরা পালিয়ে যাব। তুমি প্লিজ এরকম করো না, প্লিজ। দেখো, আমার কিছু ভালো লাগতেছে না। আমি জানি না আমি কি করব। যাও তো, পা ছাড়ো। যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা। তার আগে কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখায়ও না। দেখো, তুমি এরকম করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো, প্লিজ। জীবনে একবারই একজনকে বলেছিলাম, তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হয়। তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়, কখনো যদি তোমাকে কেউ নিয়ে চলে যায়। এমন কিছুই হবে না, তুমি শুধু শুধু চিন্তা করো। কিভাবে ভরসা করি বলো, যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কের বিরুদ্ধে? আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমি আমার পরিবারের কাছ থেকে 2 বছর সময় নিয়েছি। তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না। আর আমি বিয়ে করবও না। আর যদি বিয়ে করতেই হয়, আমি তোমাকেই বিয়ে করব। না হলে আল্লাহ হাফেজ দুনিয়া। এতদিনে এতটুকু তো চিনতে পারছো আমাকে। হ্যাঁ, এটার জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি। আমার সবথেকে কষ্টের সময় আমি তোমাকে আমার কাছে পাই। আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় যখন তোমার এইসব মায়া জড়ানোর কথা শুনি। সারা জীবন থাকতে পারবে তো আমার সাথে এভাবে? তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাব, একদম ভেঙে যাব। ধুর পাগল, এসব কি বলো, এগুলো বলতে নেই। তোমাকে নিয়ে অনেক ভয় হয় তো তাই। তুমি এসব বুঝবে না। তোমাকে নিয়ে আমার কত অনুভূতি, কত স্বপ্ন। শোনো, তুমি একদম টেনশন করবে না। ফ্যামিলিতে একটু সমস্যা হচ্ছে। আমি তোমাকে কল বা মেসেজ না দেওয়া পর্যন্ত তুমি আমাকে কল দিবা না। কেন, কি হয়েছে বাসায়? পরে বলবো। বলে যাও না প্লিজ। আমার অনেক টেনশন হবে, অনেক চিন্তা থাকবো আমি। চিন্তার কিছু নাই, আমি সবকিছু ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাই। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে। আমার গোছানো দুনিয়া হঠাৎ করে কেমন যেন অগোছানো হয়ে গিয়েছিল। কেমন জানি ভয় হচ্ছিল, আমি কি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। মনের মধ্যে নানা দুশ্চিন্তা করা নাড়ছিল। কেমন আছো তুমি? ভালো নেই। তোমার সাথে গীতির কথা হয়েছে কয়দিনের মধ্যে? না তো। ওই কাহিনীর পর থেকে তো আর আমাকে আগের মতো কল বা টেক্সট দেয় না। তাই আর আগের মতো কন্ট্যাক্ট নেই। কি রে আশা, তুই আমার বান্ধবী হয়ে এরকম একটা কাজ করতে পারলি? তুই তো জানিস আমি অভিকে কতটা ভালোবাসি। আরে বাদ দাও না। ও না বুঝে আমাকে বসে করে ফেলছে। আর ও তো তোমার ফ্রেন্ড, তুমি তো বুঝো।
দেখ আয়শা, তুই ছোটবেলা থেকে জানিস আমার পছন্দের জিনিসের মধ্যে কেউ হাত দিলে এটা আমার পছন্দ না। কেন করলি তুই এটা? আমার ওকে ভালো লাগছে তাই আমি ওকে বলছি, এখানে খারাপের কি আছে? একটা মানুষকে তো একটা মানুষের ভালো লাগতেই পারে, তাই না? আর তুই এরকম কেন রিয়েক্ট করতেছিস? তো আমি রিয়েক্ট করব না, অন্য মেয়ে করবে নাকি? ও আমার বয়ফ্রেন্ড। তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করবি আর আমি চুপ করে বসে থাকবো? আচ্ছা ঝামেলা বাদ দাও তো, এই চলো তুই ইতি। ওই দিনের কাহিনী পর থেকে আমি আর তোমার সাথে কথা বলি নাই। এক প্রকার বাধ্য হয়েই তোমাকে দেখা করতে বললাম, ওর খবর নেওয়ার জন্য। ওর সাথে আমার কিছুদিন ধরে দেখা হচ্ছে না আর কথাও হচ্ছে না। আমার সবকিছু না কেমন ছিল এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি যদি ওর কোনো খোঁজ পাও আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, জানাবো। আয়নায় নিজের চেহারা দেখেছো? কি হাল করেছো নিজের? নিজের যত্ন নিও, কেমন? আমি জানি এই ছবিগুলো দেখে হয়তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, কিন্তু তোমাকে যদি আমি কথাগুলো সরাসরি বলতাম তুমি হয়তো বিশ্বাস করতে না, তাই প্রমাণসহ তোমাকে দিয়ে গেলাম। দয়া করে তুমি ভেঙে পড়ো না। আমি জানি তুমি ইতির ভালোবাসায় অবসেসড হয়ে গেছো। এই ছেলেটা ইতির ফিয়ন্সে, ওদের ফ্যামিলিগতভাবে বিয়ে ঠিক হয়েছে, খুব শীঘ্রই ওরা বিয়ে করবে। কে এই ছেলে? কি হলো বলতেছো না কেন? কে এই ছেলে? ওর সাথে তুমি এখানে কি করো? আর এতদিন তুমি আমার ফোনও ধরো নাই, একটা ফোন বা একটা টেক্সটও দাও নাই। কি হয়েছে তোমার? ও আমার ফিয়ন্সে। কিছুদিন পর আমাদের বিয়ে। ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে, তাই আমি আজকে ওর সাথে শপিংয়ে গিয়েছিলাম। মানে কি ইতি? তুমি আমাকে ভালোবাসো না? তুমি এই ছেলেকে কেন বিয়ে করতেছো? তুমি না আমাকে বললে ফ্যামিলির সাথে কথা বলে সবকিছু ম্যানেজ করতেছো। আমার তো কিছু ঠিক লাগতেছে না। আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে? কি করো তুমি? কোনো যোগ্যতা আছে তোমার? আর এই ছেলেকে দেখো, যেই কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে। আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বাসায় একটু ম্যানেজ করো। তুমি এই ছেলেকে বিয়ে করো না। আমাকে একটু সময় দাও, আমি সবকিছু গুছিয়ে নেবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ছাড়ো অভি, এখানে অনেক মানুষ আছে, সবাই দেখছে। আরও এসে দেখে ফেললে অনেক ঝামেলা হবে। তুমি আমার কথা শোনো, তুমি এমনটা করো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মরে যাও, এটা তোমার ব্যাপার, আমাকে কেন বিরক্ত করছো? ছাড়ো। এসবের মানে কি? কই, কোনো মানে নেই তো। আপনি না বললেন বাসায় সিগারেট খাওয়া যাবে না, আবার আপনি সিগারেট এনে দিলেন যে? ওসব আপনি বুঝবেন না। আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দেই, কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দেইনি। যাক, আপনার ব্রেন তাহলে মাথাতে আছে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? জি, আমি কিছু মনে করব, বলার দরকার নেই। আচ্ছা, করলে করেন, তবু বলি, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন, কিছু কেনাকাটার দরকার ছিল। ঠিক আছে, কিছুক্ষণ পরে নিয়ে যাবো।
আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। হুম। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি যে এখানে আসবো তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পুরনো সেই ওয়েটারটি বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো, তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? অভি, আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না। 3 বছর পর তুমি এটা বলতে এসেছো? এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে? আমাকে ছাড়া ভালো নেই তুমি? এতদিন তুমি কোথায় ছিলে? এই যে মেয়েটি আমার পাশে, সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে। সে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে। এই 3 বছর আমি তোমাকে ভুলে গেছি, তুমিও আমাকে ভুলে যাও। চলো না আমরা আবার সবকিছু ঠিক করে নেই। এটা জোড়া লাগিয়ে দেখাও। মানে এটা কিভাবে জোড়া লাগাবো? এটা তো ভেঙে গেছে। মানুষের মন ঠিক কাছের মতোই, একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো।